আগামী 8 এপ্রিল মালয়েশিয়াতে আসতেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক। বলা হচ্ছে যে এই দেশের মন্ত্রীদের আমন্ত্রণে তিনি এখানে আসতেছেন। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, বাংলাদেশ থেকে কোনো লোকজন মালয়েশিয়াতে আসতেছে না। এই কারণে তিনি এখানে এসে তাদের সাথে কথা বলবে। যদিও বাংলাদেশের শ্রমবাজার বন্ধ, কিন্তু অন্যান্য দেশের শ্রমবাজার চালু আছে। যেমন নেপালের শ্রমবাজার চালু আছে, তারপর আপনার দেখেছি ইন্ডিয়ার শ্রমবাজার চালু আছে, হ্যাঁ, পাকিস্তানের শ্রমবাজার চালু আছে। শুধুমাত্র মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ বাংলাদেশিদের জন্য। এখন কেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বন্ধ? বাংলাদেশিদের জন্য শ্রমবাজার এই কারণে বন্ধ, বাংলাদেশ থেকে বারবার সিন্ডিকেট করা হয়। যেমন বাংলাদেশ থেকে যদি একজন ব্যক্তিকে মালয়েশিয়াতে আসতে হয়তো বা দেখা গেছে কি 50,000 টাকা খরচ হয়, সেখানে বাংলাদেশি যেসব সিন্ডিকেটগুলো আছে, যেসব এজেন্টগুলো আছে, তারা কি করে, তারা 5 থেকে 6 লক্ষ টাকা নিয়ে যায়। এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট জানতে পারছে, জানতে পারে কি করছে, 2024 সাল থেকে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করে দিছে। বারবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়াতে আবার লোক পাঠানোর জন্য, তারা কিন্তু পারে নাই। এখন যেহেতু একটা গণতন্ত্র সরকার বাংলাদেশে আসছে, এখন বাংলাদেশ সরকারের যে মাননীয় আপনার দেখা গেছে কি বৈদেশিক প্রতিমন্ত্রী আছে, তিনি কি করতেছেন, তিনি আসতেছেন। তিনি আসার পরে হয়তোবা একটা শুরু হইতে পারে, হ্যাঁ, বাংলাদেশ থেকে আবার শ্রমবাজার চালু হইতে পারে পুনরায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে অবৈধ ব্যক্তি, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেবে, কারণ এটা তার কোনো হাত নেই। কেন তার কোনো হাত নেই? মানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর কোনো হাত নেই। কেন হাত নেই আমি বলি, দেখেন, যদি বৈধতা দেয় তাহলে সকল দেশের নাগরিকদেরকে বৈধতা দেবে। শুধুমাত্র বাংলাদেশ থেকে একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়াতে আসার পরে বলবে যে আমার দেশের লোকদেরকে বৈধতা দেবে, এই কারণে কিন্তু বৈধতা শুরু হয়ে যাবে। বিষয়টা কিন্তু মোটেও তা না। হ্যাঁ, ওইটাও কিন্তু শুরু হতো না। কোনটা বলতো না যে বাংলাদেশ থেকে আপনারা শ্রমিক নেন, এটাও কিন্তু শুরু হতো না। যেহেতু অন্যান্য দেশের সাথে মালয়েশিয়ার সাথে শ্রমবাজার খোলা আছে, বাংলাদেশের সাথে শুধুমাত্র শ্রমবাজার খোলা নেই। এই কারণে মালয়েশিয়াতে বাংলাদেশের বৈদেশিক প্রতিমন্ত্রী যখন এখানে আসবে, আসার পরে ওনার সাথে কথা বলবো, কথা বলার পরে হয়তোবা বাংলাদেশ থেকে আবার শ্রমিক মালয়েশিয়াতে নিয়ে আসতে পারে। যারা মালয়েশিয়াতে আসতে চান, আমি আপনাদেরকে বলবো যে একটা জিনিস মনে রাখবেন, কোনো দালাল ফালাল ধরে মালয়েশিয়াতে আসবেন না। যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী এখানে আসার পরে সিদ্ধান্ত হয় যে মালয়েশিয়াতে আবার নতুন করে লোক আসবে বাংলাদেশ থেকে, দালাল ফালাল ধরে মালয়েশিয়াতে আসবেন না। দালাল ফালাল ধরে মালয়েশিয়াতে আসলে আপনি বিপদে পড়বেন, আপনি এখানে এসে কষ্ট পাবেন। আপনি আগে দেখবেন যে আপনার বাড়ির পাশে কোনো ছেলে পেলে ভালো কোম্পানিতে চাকরি করে কিনা, সে ঠিকমতো বেতন পায় কিনা, দেশে ঠিকমতো টাকা দিতে পারতেছে কিনা, তার সাথে যোগাযোগ করবেন। তার সাথে যোগাযোগ করে যদি ওই কোম্পানিতে লোক নেয়, তার কোম্পানিতে আসার চেষ্টা করবেন। নয়তোবা তার কাছ থেকে পরামর্শ নেবেন কোন কোন কোম্পানিতে ভালো লোক নেয়, আমি সেই কোম্পানিতে যেতে চাই, তুমি সেই কোম্পানিতে লোক নেয় কিনা একটু আমাকে জানাইবা, এবং কি সেই দেশ থেকে ডেলিগেটের বাংলাদেশে আসে কিনা সেটাও আমাকে জানাইবা। জানাইলে আমি সেখানে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে সেখানে যাব। কোনো একজন দালাল আপনাকে কোনো একটা কথা বলছে, হ্যাঁ, দালালের কথা আপনি মানতেছেন, মেনে মালয়েশিয়াতে চলে আসবেন, এভাবে আপনারা আইসেন না। এভাবে আসবেন, আপনারা বিপদে পড়বেন। যেটা সত্য আমি সেটাই বলতেছি, আর আমি এই ধরনের ভিডিও করি। যদি মনে হয় যে আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, টক লাগে না, তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন। অন্যান্য যারা প্রবাসী আছে তাদের উপকারে আসবে, এবং কি যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে তাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।